প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন করে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন। রাশিয়ার কাছে বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে? পুতিন কি চাইলেই যে কোনো দেশে পারমাণবিক হামলা ঘটাতে পারেন? এসব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রাশিয়া আর যুক্তরাষ্ট্রই বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90% নিয়ন্ত্রণ এই দুই দেশের হাতে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্রের ভান্ডার এখন রাশিয়ার হাতে। দেশটির বর্তমান বিশ্বের সর্ববৃহৎ পরমাণু অস্ত্র ভান্ডারের মালিক। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্যানুযায়ী পুতিনের হাতে বর্তমানে প্রায় 5,580টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। যদিও সেগুলোর মধ্যে প্রায় 1200টির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তবে মেয়াদ শেষ হলেও বেশিরভাগই এখনও অক্ষত। আর প্রায় 4,380টি দীর্ঘ পাল্লার স্ট্র্যাটেজিক লঞ্চার ও স্বল্প পাল্লার টেকটিক্যাল নিউক্লিয়ার ফোর্স রয়েছে রাশিয়ার অস্ত্র ভান্ডারে। স্নায়ুযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের কাছে সবচেয়ে বেশি প্রায় 40,000 ওয়ারহেড ছিল, আর যুক্তরাষ্ট্রের ভান্ডারের সর্বোচ্চ সংখ্যাটি ছিল 30,000। কোন কোন পরিস্থিতিতে একজন রুশ প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন, সে বিষয়ে 2020 সালে একটি দিক নির্দেশনা প্রকাশ করেছে রাশিয়া। সেখানে বলা হয়েছে, ব্যাপকভাবে পারমাণবিক বা অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যাবে শুধুমাত্র আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে, অথবা রাশিয়ার বিরুদ্ধে প্রচলিত অস্ত্রের ব্যবহারের ফলে যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখন। 2022 নিউক্লিয়ার পশ্চার রিভিউতে আমেরিকা বলেছিল, রাশিয়া এবং চীন তাদের পরমাণু অস্ত্রের মজুদ বৃদ্ধি এবং আধুনিকরণ করেছে। এ বিষয়ে এফএএস তাদের 2024 সালের বিশ্লেষণে জানায়, যদিও রাশিয়ার পারমাণবিক বিবৃতি এবং হুমকিমূলক বক্তৃতা অত্যন্ত উদ্বেগের বিষয়, তারপরেও রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ে 2023 সালে তারা যে চলমান আধুনিকরণের কথা বলেছিল, তার চেয়ে দেশটির পারমাণবিক অস্ত্র ভান্ডার এবং এর পরিচালনা কার্যক্রম খুবই সামান্য পরিবর্তন এসেছে। যদি যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়, তবে রাশিয়াও একই রকম পরীক্ষা করার কথা বিবেচনা করবে বলে জানিয়েছেন পুতিন। দ্য কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার স্টেটমেন্ট ট্রিটিতে রাশিয়ার যে আনুষ্ঠানিক অনুমোদন ছিল, গত বছর একটি আইন পাশ করে পুতিন তা প্রত্যাহার করে নেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী রাশিয়া এখন পর্যন্ত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি।